নমস্কার, CNN24 শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বোনের স্বামী, এমন আজব ঘটনা কাছাড়ের ক্লেভার হাউসে। শিলচর শিবালিক পার্কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। রামনাথপুরে শিলচর ভারত সেবাশ্রম সংঘের শীতবস্ত্র বিতরণ। বরজালেঙ্গা হাই স্কুলের সম্মুখে চাঞ্চল্যকর চুরির চেষ্টা, হাতে নাতে ধরা পড়ল চোর। ডলু রোড কিশোর সেতু সড়কের বেহাল দশা, জনক্ষোভ চরমে। এবারে সংবাদ বিস্তারিত। আজও প্রেমের গজব কাহিনী, শেষ পর্যন্ত ভাইয়ের স্ত্রীর সাথে বোনের স্বামীর পরকীয়া প্রেম। এই আজব ঘটনাটি ঘটে কাছাড়ের ক্লেভার হাউসের শালগঙ্গা পাড়ে। একই পরিবারের ভাই বোন, ভাই রাহুল নাথের স্ত্রীর সাথে বোনের স্বামী বিনয় নাথের পরকীয়া সম্পর্ক। শেষ পর্যন্ত পরকীয়ার জোরে বোনের স্বামী ভাই রাহুল নাথের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। জানা গিয়েছে গ্রাম কনকপুরে বোনের বিয়ে হয়েছে এবং তাদের মধ্যে একটি কন্যা সন্তানও রয়েছে এবং ভাই রাহুল নাথ ও তার স্ত্রী তুলি নাথকে নিয়ে সুন্দরভাবে সংসার করে আসছেন। বোনের স্বামী বিনয় নাথ যেভাবে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতেন তা কেউ বুঝতে পারেননি যে ভাইয়ের স্ত্রীর সাথে তার পরকীয়ার প্রেম রয়েছে। যেভাবে জামাই আদর করেন সেইভাবে বিনয়নাথকে শ্বশুরবাড়িতে আসলে জামাই আদর করতেন লোকেরা, আর এতেই জামাইবাবু তার শালা বউয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। এদিকে রাহুল নাথেরও একটি 2 বছরের কন্যা সন্তান রয়েছে, আর সেই কন্যা সন্তানকে রেখে রাহুলের স্ত্রী জামাইবাবুর সাথে পালিয়ে যায়। পরে অসহায় হয়ে রাহুল নাথ নরসিংপুর জনকল্যাণ মহিলা সমিতির কাছে বিষয় তুলে ধরেন এবং জনকল্যাণ মহিলা সমিতির কর্মকর্তাদের নিয়ে ধলাই থানায় এক এজাহার দায়ের করেন রাহুল নাথ। গত 31 তারিখ ডিসেম্বরের 25 ওদিন রাত্রে 2 ঘটিকার সময় আমার স্ত্রী পালিয়ে গেছে। আমার ছোট বোনের জামাই বিনয় নাথ, ছোট বোনের জামাই বিনয় নাথের সঙ্গে, মানে যতটুকু সম্ভবত আমি তার নিজস্ব তার যে কারের সঙ্গে গেছে, আমি যতটুকু জানি না। পরে আমি খবর পাইছি যে আমার কারের সঙ্গে তার কারে হইয়া গেছে। তার কারে যখন গেছে যতটুকু পুরো শিওর তার সঙ্গে পালিয়ে গেছে। বুঝতে পারতো যে গত এর আগে নেক্সট স্টেপে একবার গেছে। আমার ঘরে তো আমার ছোট বোন যখন স্বাভাবিক শ্বশুরবাড়িতে আওয়া যাওয়া করে, আমি তো অতটুকু মানে সন্দেহ করার কথাও নাই। মানে দেবর ভাই জং চামচা করে ওরকম আর জাত, এটা তো আমার সন্দেহের কোনো কথাও নাই। তার পরেও ঘর সবসময় আওয়া যাওয়া করতো, এই করতো। এরপরে নভেম্বর মাসে ওরকম একদিন কি ইয়েতে গিয়ে তারা বেরিয়ে গেছে গিয়া। আমি ঘরে আসলাম না, আমার বোন আমার ফোন করে কইছে যে তারা বোনের তার জামাই ঘরে নাই, আর তাই ফোন করে দেখ। আমি করলাম তো তাই করে ফোন করলাম, দেখে আমার ঘরে স্ত্রীর ফোনও সুইচ অফ, ফোন ঢুকেন না। ঘরে এলাম, আমার পরে তাইরে ঘরে পাইলাম না। যখন তাইরে ঘরে পাইছি না, তখন তার বোনকে বললাম যে তাই তো ঘরেও নাই। তখন বোনে কইছে না, হেও ঘরেও নাই। 2টা ঘরে থেকে গেছে গিয়া। যাওয়ার পরে প্রায় 1 মাসের মতো আপনারা তো খুঁজাইছি, পাইছি না। 1 মাস পরে পাইছি, তারা ঘরে শিলচরের মধ্যেও আসলো, তারা ঘুরিয়ে আইছে। আবার পরে আমরা সমাজের মধ্যে প্রাচুর্য করাইয়া সবকিছু, সমাজে যতটুকু দণ্ড খাচ্ছ আসলো সবকিছু করাইয়া আমরা ঘরে উঠাইছি। কতটুকু তারা স্বীকার করছে যে না, জীবনে কোনো ভুল করতাম, আমরা ভুল হয়ে গেছে, আমরা মাফ করো। আমরা ঠিক আছে ফার্স্ট টাইমে মাফ করছি। মাফ করার পরে 1 মাস থাকার পরে সেম কন্ডিশন আবার। তখন তো আমার বাচ্চাটার সঙ্গে লইয়া গেছিল কি। এখন নেক্সট ডে যখন আইসে, আওয়ার পরে আমার বাচ্চাটা আমার সঙ্গে যখন রাখিয়া পালিয়ে গেছে কি। আমি তো চাই যখন এখন পরে 2টা কারা শাস্তি হোক, তারা 2 জনের পুরা কারা শাস্তি হোক। এফআইআর করছি, 2টা জনের কারা শাস্তি হোক। মৃতের নাম বক্তার হোসেন লস্কর। তিনি গ্রেসওয়েল হাসপাতালের কর্মী ছিলেন বলে জানা যায়। তার বাড়ি শিবালিক পার্ক এলাকার 2 নম্বর লেনে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে 2 নম্বর লেন এলাকায় একটি ট্রান্সফরমারের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাঙ্গিরখাড়ি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়। কি কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
শিলচর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুণসিন্ধু মহারাজের মার্গদর্শনে পাহাড়ি অঞ্চলের জনজাতি ভাই বোনদেরকে দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর কালীবাড়িতে শীতবস্ত্র দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরের সভাপতি শ্রী শ্যামল দেবনাথ, সহসভাপতি অজয় সামন্ত, মৃগেন দেব, বাপ্পা পরিমল পাল, পুরবী চন্দ, বীরবাহু রিয়াং, নগেন্দ্র রিয়াং। তাদের মাধ্যমে ৮০টি পরিবারকে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বরজালেঙ্গা হাই স্কুলের সামনে অবস্থিত একটি ঘর ফাঁকা দেখে এক চোর চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ঘরের মালিক ঘটনাটি বুঝতে পেরে দ্রুত বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন। ফলে চোরটি ঘরের ভিতরে আটকে পড়ে। পরবর্তীতে পালিয়ে যাওয়ার জন্য চোরটি একাধিকবার চেষ্টা চালালেও বেরোতে ব্যর্থ হয়। এ সময় সে লাঠি হাতে নিয়ে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। ঘটনার পুরো দৃশ্য স্থানীয়দের মোবাইলে ধারণ করা হয় এবং সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরখলা বিধানসভা এলাকার ডলু রোড থেকে কিশোর সেতু পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে ভাঙা ও গর্তে ভরে রয়েছে। রাস্তার এই জীর্ণ অবস্থার ফলে প্রতিদিন শিলচরের শতাধিক ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন লস্কর, আলতাফ লস্কর এবং মুমিন লস্কর সহ একাধিক নাগরিক অভিযোগ করে জানান, প্রাক্তন বিধায়ক কিশোর নাথের আমলে এই রাস্তাটি নির্মিত হলেও বর্তমান বিধায়ক মিজবাউল ইসলামের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কোনো কাজই নেওয়া হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে বর্ষার মৌসুমে রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ার ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। স্কুল, কলেজ পড়ুয়া, রোগী, বয়স্ক মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, কিশোরনাথের বিধায়কত্বের সময় বরখলা বিধানসভা উন্নয়নের পথে এগিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ফের সেই উন্নয়নের ধারায় ফিরতে বিজেপির পক্ষ থেকে কিশোরনাথকে পুনরায় দলীয় প্রার্থী করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমি বরখলাবাসী, আমাদের এখানে আমরা দুইজন প্রবীণ নাগরিক এখানে দাঁড়াইয়া আমরা কই আরও আসুন তারা অধিক একটু দেরি হয়। এই রাস্তার সম্বন্ধে আর কি, রাস্তার কোনো অবস্থা আমরা নাই, যেহেতু আমরা প্রতিনিধি নাই এখানে কোনো, মানে এই প্রতিনিধি যদি আজকে কিশোরনাথ থাকতা আগের মতো এই রাস্তার দুর্ভোগ আজকে হইল নাই। যদিও ব্রিজ হয়েছে কিন্তু আজকে যদি একটা ডেলিভারি হয় বা ওই যে আমার সাইটে দি যখন আপনারা হাই স্কুল আছে, এমই স্কুল আছে, বাচ্চারা কত অসুবিধা করে আসা যাওয়া। তারপরে মেডিকেল যদি আপনার লইয়া যায় একটা রুগী, গর্ভবতী একজন মা যদি লইয়া যাওয়া হয় এখান থেকে রাস্তার মনে হয় তার কী হইব জানা যায় না। কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত ফ্রি যেতে পারে না রাস্তার উপরে। রাস্তার যা অবস্থা, বাচ্চা স্কুলও যেতে পারে না ঠিক মতো। স্কুলে যে সরকারি সাইকেলগুলো দেওয়া হয়েছে কিন্তু সবে সাইকেলগুলা গড়ে বন্ধ আছে। এই রাস্তার লাগিয়া মা বাবায় তারা সাইকেল দিয়ে স্কুলে বা কেন্টারে দেয় না। অনেক সময় সরকারের নিয়মটিটা এক সপ্তাহ যদি স্কুলে না যায় তখন গার্জেনকে তার কৈফত দিতে লাগে স্কুলে। কিন্তু বাচ্চারা যে দূর থেকে স্কুলে আইতো এই অবস্থা এই রাস্তার মধ্যে নাই, যার লাগে আমরা দাবিও করি যে আগেও আমরা কিশোরনাথ থাকার সময় এরকম রাস্তার হাল আসলো না। আর তাই টাকাও অবস্থা ব্রিজটাও আমরা পাইছি, কিন্তু এখন ব্রিজ পাইয়া তো আপনার কোনো ভ্যালু নাই। আজকে রাস্তার যে অবস্থা আপনি সামনাসামনি দেখছেন তো। আর এখানে ডলু এয়ারপোর্ট যেটা ওর
আগে রাস্তাটা না করিয়া এয়ারপোর্ট ওদিকে হইতো রাস্তা কিটা একদম অচল রাস্তা না কিটা বড়কলা থাকি মানুষ সব ওদিকে যায় আপনি এখন টাউনের জাম থাকায় এনডি কলোনি থাকি শিববাড়ির রাস্তা খারাপ থাকা প্রায় মানুষ ওই রাস্তার উপরে নির্ভর করিয়া ওদিকে যাওয়া আসা করে। আর বর্তমানে আপনার রেল ব্রিজে এখানে তারা নয়টি লাগাইছে, বাইকও যাওয়া যায় না, কিন্তু এটাও আগে কিছু না তোর দেওয়া ফুটপাথটা তাই দাবি করে দেওয়াইছিল। আর এই ব্রিজের দিয়ে যাইতে যে মানুষের রাস্তার যে হাল এরকম যাওয়া আসা করা সম্ভব নয়, যার প্রতি যে মানুষের অনেক টাকা পয়সা যায় ওদিকে ঘুরিয়া রানীঘাট হইয়া আবার দেখতে লাগে। আর এখনও তো আপনার বদরপুর মাসিমপুর ওদিকে বদরপুর যেটা ব্রিজর জাতিন্দা মুখের উপরে জাতিন্দার উপরে এই ব্রিজটা কবে লাগা সম্পূর্ণ হইব জানি না, কিন্তু এর ভিতরে তো আমরা রাস্তাওয়ালা আজকে যদি আমরা আগের এমএলএ থাকতাম যে আমরা দাবি করি যে টাইম টিকিটটা পাইলে আমরা এখানে বহুত উন্নতি হইব আগের মতো। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।